কষ্ট অপরাধ যারা করবে তাদের উপর আল্লাহ লানত পড়বেন। মধ্যে 1 নম্বরে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, যারা আমার আল্লাহর আয়াতকে গোপন করবে, যারা সত্যবাণীকে যারা আড়াল করবে, হক কথাকে যারা আড়াল করবে, তাদের উপর আল্লাহ লানত পড়বে। যারা সুস্পষ্ট বাণীকে যারা আড়াল করবে, তাদের উপর আল্লাহ লানত হবে। নাম্বার 2 হলো জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে, আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে। সূরা মুহাম্মাদের 22 এবং 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। জোরে বলুন আল্লাহু আকবার। জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে, আল্লাহ লানত তাদের উপরে পড়বে। আমার বন্ধুগণ, 16 বছর তারা ছিল, এই 18 কোটি মানুষকে তারা কয়েদি বানিয়ে ছাড়িয়েছিল, গোটা দেশকে তারা জেলখানা বানাইছিল। আস্তে কোন কেন, আমি কি ভুল বলছি নাকি? এত মামলা তারা করেছিল কোর্টে। সাবেক বিচারপতি এস.কে. সিনহা বলেছিলেন, মামলার যে জটগুলো জমা হয়েছে, এই মামলার জট দূর হতে এই দেশের সময় লেগে যাবে 80 থেকে 100 বছর। এত মামলা তারা করেছিল। আমার বন্ধুগণ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমলে তখন তিনি মদিনার গভর্নর ছিলেন। 2 বছর তিনি বিচারপতির দায়িত্ব পালন করেছেন। প্রথম খলিফার আমলে দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতির দায়িত্ব পালন করলেন। 2টা বছর পার হয়ে গেল, 24টা মাস পার হয়ে গেল। দায়িত্ব পালন যখন তার শেষ হলো, শেষ দিন তিনি অফিস থেকে বের হচ্ছেন আর আফসোস করে বলছেন, আহারে, এমন দায়িত্ব পালন করলাম, 2টা বছর একটা বিচারও করতে পারলাম না, মানে কোনো আসামি কোর্টে হাজির হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এর মানে কি? কোন অপরাধী ছিল না, কোন মামলায় যেত না কেউ। প্রত্যেকটা মানুষ আল্লাহওয়ালা হয়েছিল, নিজের চৌহদ্দির মধ্যে তার অবস্থান করেছিল, নিজে নিজের ব্যাপারে সচেতন ছিল। আমার বন্ধুগণ, কিন্তু এই 16টা বছর তারা যা ছিল, মামলা অযথা করে দিয়েছে। আল্লামা সাইদির মতো মানুষ, বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, বড় বড় মুফতি আলেমে দ্বীন, মুফতি আমিনীকে মানসিক চাপ দিয়ে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। আমার বন্ধুগণ, এইরকম করে যারা এই জমিনে যুগে যুগে বিপর্যয় সৃষ্টি করেছে, লানত পড়েছে কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে, আমার লানত তার উপরে পড়বে। এই কথা আজকে 16 বছরের মাথায় মিথ্যা হয়েছে না সত্য হয়েছে? কোরআন সত্য না মিথ্যা? বাস্তব তো হবেই তাই। আমার বন্ধুগণ, 10 শ্রেণীর পরে আল্লাহর লানত। 2টা শ্রেণী আমরা জানতে পারলাম। এক শ্রেণী হলো যারা সত্যকে আড়াল করবে, তাদের প্রতি আল্লাহর লানত। নাম্বার 2 হলো জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে, সাথে আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে। নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, কিন্তু ধর্ম ভাই বানায়। আছে নাকি? এগুলো এলাকায় আছে। এগুলো করা যাবে না। নিজের বোনের কোনো সংবাদ নাই না, ধর্ম বোন বানায়, ধর্মের মা বানায়, ধর্মের ভাই বানায় না। না, আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে, তারা হলো জাহান্নামী। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হলো জাহান্নামী। আমার বন্ধুগণ, আত্মীয়তার সম্পর্ক হয়তো ছিন্ন না করলেও এমন কিছু অপকর্ম করে ফেলে। অনেক ভাই আছে, বোনের সম্পত্তি বুঝায় দেয় না, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আছে না নেই বলেন তো? আছে। বোনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে ফেলে। বোন এসে মাঝে মাঝে বলে, ভাই, তোমারও বাবা আমারও বাবা, আমি তার মেয়ে তুমি তার ছেলে, আল্লাহ পাক আমাকে সম্পদ বাবার থেকে নেওয়ার জন্য অধিকার দিয়ে দিয়েছেন। তুমি পাবে 2 টাকা, আমি পাবো 1 টাকা। তুমি পাবে 10 শতক, আমি পাবো 5 শতক। তুমি পাবে 2 বিঘা, আমি পাবো 1 বিঘা। এটা কার বিধান? লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা এগুলো করে দিয়েছেন।
কিন্তু অনেক ভাই আছে এই সম্পত্তি না দেওয়ার কারণে, না দেওয়ার চিন্তা মাথায় এনে সম্পর্ক ছিন্ন করে ফেলে, রূঢ় আচরণ করে ফেলে, কথা বলে না। এরকম করে সম্পর্ক ছিন্ন যারা করবে, লানত পড়বে কার? বলেন, লানত পড়বে কার? আল্লাহর। ভাই বোনের সম্পত্তি বুঝায় দিতে হবে। এই বুঝায় দেওয়াটা সুন্নাত ওয়াজিব না ফরজ? আসতে কয়, সুন্নাত ওয়াজিব না ফরজ? ফরজ। সম্পত্তি বুঝায় দেয় না, যুগ যুগ পার হয়ে যায়, বোনের সম্পত্তির জায়গার উপরে ধান লাগায় ধানগুলো কিনে, ধানগুলো বিক্রি করে, ধানগুলো গোলায় ভরে বিক্রি করে, সেই টাকা দিয়ে হজে যায়। ওর হজ কি কবুল হবে নাকি? হজ কবুল হবে না। আবার বোনকে মাঝে মাঝে সম্পত্তি না দেওয়ার জন্য আস্তে করে দাওয়াত দিয়া, সুন্দর করে খাওয়া দাওয়ায় আদর টাদর কইরা শেষে বসে পাশে বসে বলে, বোন তুমি রাগ কইরো না, একটা কথা বলি কি, অংশ নিল কিন্তু ধ্বংস হয়। দেখছেন, অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। কি সুন্দর করে একটা গল্প মিলায় দিল। এটা একদম শয়তান ওহী নাজিল করছে। কে ওহী নাজিল করছে? সম্মানিত ভাইয়েরা, তাহলে হককে যারা গোপন করবে, নাম্বার 2 হলো জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে। নাম্বার 3, যারা সীমা লঙ্ঘন করবে তাদের উপর আল্লাহ লানত। এটা কে বলেছেন? আসতে বলবেন না, কে বলেছেন? আল্লাহ পাক বলছেন। দেখেন আল্লাহ তার ভাষায় কি বলছেন। বনী ইসরাঈলদের ব্যাপারে আল্লাহ তার এই আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বনী ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাw ওয়া কানু ইয়াতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা ভার্স নাম্বার 78। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদের সীমা লঙ্ঘনের চিত্র চিত্রায়িত করে বলছেন, এই সমস্ত জালিমদের উপরে আমার লানত, আমার অভিসম্পাদ। তারা সীমা লঙ্ঘন করেছে, এই জন্য আমি লানত করেছি। লুইনা, অভিসম্পাদ করা হয়েছে। নাম্বার 5 হলো বিনা কারণে যারা মুমিনদেরকে হত্যা করবে, কোন মানুষকে মেরে ফেলবে, তাদের প্রতি আল্লাহর লানত। মানুষকে মেরে ফেলা আমার দেশে কঠিন না সহজ? সামান্য টিজি বাইকের জন্য মেরে ফেলে, সামান্য 5,000 টাকা হাতে দিয়ে দিলে আমার দেশে খুনি কিনতে পাওয়া যায়, 5,000 টাকায় কেনা যায়। গুলি করে মেরে ফেলে দিল, হত্যা করে ফেললো, কিন্তু সে তো বুঝলো না এটা কত বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। কোন মুমিনকে যদি কেউ হত্যা করে ইচ্ছাকৃতভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার প্রতি গজব নাজিল করব এবং তার প্রতি লানত নাজিল করব। যার প্রতি গজব, যার প্রতি লানত আসে, তার কপাল ভালো না পোড়া কপাল? ধ্বংস হয়ে যাওয়া কপাল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, যে ব্যক্তি একজন মানুষকে বেঁচে রাখলো, বাঁচায় দিল, সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচায় দিল। আবার যে ব্যক্তি একটা মানুষকে হত্যা করলো, যেন সে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। কত বড় অপরাধ একটা মানুষকে মেরে ফেলা। তাদের প্রতি আল্লাহর লানত। ভাই ভাইকে মেরে ফেলে সম্পত্তির লোভে, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই হত্যার কাজ যারা করবে আল্লাহর লানত পড়বে, তারা জাহান্নামী হয়ে যাবে। নাম্বার 6 হলো মুনাফিক এবং কাফেরদের উপর আল্লাহর লানত। যারা মুনাফিক হবে, যারা কাফের হবে, তাদের প্রতি আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুন মুকিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাওবা ভার্স নাম্বার 68। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দাগুলো মুনাফিক, যারা কাফের, এই সমস্ত বান্দার উপর আল্লাহ ওয়াদা করেছেন তাদের প্রতি আমার লানত।
এবং তারা চির জাহান্নামী হবে, অস্থায়ী জাহান্নাম না স্থায়ী জাহান্নামী হবে, এবং তাদের প্রতি আল্লাহর লানত এবং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি, ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। এখন মুনাফিক, কাফের তো কাফেরই, মুনাফিক বুঝি আমাদের দেশে নাই? মুন্সিগঞ্জে একদম নাই। আছে মুনাফিক? আছে। আমার বন্ধুগণ, তবে মুনাফিক কিন্তু চরম ভয়ঙ্কর একটা, এমন একটা কীট, এটা এমন একজন জঘন্য ব্যক্তির পরিচয় মুনাফিক। মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তো দিবেন, জাহান্নামের উপরে না নিচে? শুধু নিচে না, সবার নিচে। জাহান্নাম উদ্বোধন হবে কাদের দিয়া বলেন? মুনাফিককে দিয়া। মুনাফিককে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট একটা সূরা নাযিল করেছেন, সূরা মুনাফিকুন। মুনাফিকুন পড়ো, নিজের জীবনের সঙ্গে মিলায় নাও, দেখো তো তোমার মধ্যে কোনো মুনাফিক আছে কিনা। সূরা মুমিনুন পড়ো, মুমিনুন পড়ে দেখো তো তোমার মধ্যে মুমিনুন সূরার মধ্যে যে গুণগুলো আছে সেই গুণগুলো তোমার মধ্যে আছে কিনা একটু খুঁজে বের করে নাও। বুঝো, শুধু ওয়াজ শুনলে হবে না, বাড়িতে গিয়ে সূরা মুনাফিকুন পড়ার দরকার আছে না নাই? মুমিনুন পড়ার দরকার আছে না নাই? কোরআন না পড়লেও জবাব দিতে হবে কার কাছে? কোরআন না জানলেও জবাব দিতে হবে কার কাছে? প্রথম ওহিটা নামাজ, রোজা, হজ, যাকাত না পড়া? বলেন বলেন বলেন। পড়া, পড়ো, শিখো, জানো। আমার বন্ধুগণ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজের বাড়ির দিকে দৌড়ায় দৌড়ায় যাচ্ছেন নবীর দরবারের দিকে, আর চিৎকার মেরে মেরে বলছেন, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, নাফাকা হানজালা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখে বলছেন, আবু, ও হানজালা, তোমার কি হয়েছে এমন করে বলছো? তুমি কিসের মুনাফিক হয়েছো? দেখেন, নবীর সামনে যখন বসি দুনিয়ার কথা মনে হয় না, বাড়িতে আসলে পরে দুনিয়ার সব কিছু মনে হয়, মাথার কাছে সব দুনিয়ার চিন্তা চলে আসে, মুনাফিক হয়ে গেছি। সাইয়েদনা আবু বকর বলেন, আমারও তো তাই হয়, চলো আমরা দুজন মিলেই চলে যাই। নবীর দরবারে গিয়ে হাউমা করে কান্নাকাটি করে বলছেন, হুজুর, আমরা দুইজনে মুনাফিক হয়ে গেছি মনে হয়। কান্নায় তাদের দাড়িগুলো ভিজে যাচ্ছিল। রাসূল বলছেন, হানজালা, এমন চিন্তা মাথায় এনো না, তোমরা মুনাফিক নও। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে চরম টেনশনটা আছে, এটা হচ্ছে তাকওয়া থাকার টেনশন। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পেরেশান থাকতেন মাঝে মাঝে। একজন সাহাবীর কাছে আমার নবীজি মুনাফিকদের তালিকা রেখে দিয়েছেন। সেই দায়িত্বপ্রাপ্ত যার কাছে মুনাফিকদের তালিকা ছিল, সেই সাহাবীর কাছে গিয়ে মাঝে মাঝে ওমর ফারুক গিয়ে কান্নায় ভেঙে পড়ে বলতেন, ও আমার ভাই রে, রাসূল থেকে দায়িত্ব পেয়েছো, মুনাফিকের তালিকা তোমার হাতে আছে, আমার কাছে তো সেই তালিকা নাই। দেখো তো মুনাফিকের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে নাকি? আমার নামটা আছে নাকি? চিন্তা করে দেখেন, ওমর ফিল জান্নাহ, দুনিয়াতে বসেই 10 জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছেন। এই সমস্ত সাহাবীদের যদি এমনটা সংখ্যা হয়, দেখো তো আমার নামটা মুনাফিকের তালিকায় আছে নাকি? আমাদের টেনশন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য আমার বন্ধুগণ, মুনাফিকের যেন কোনো বদগুণ নিজের জীবনে না আসে। ওয়াদা ভঙ্গ করা যাবে না, মুখ থেকে বাজে কথা বলা যাবে না, এরপরে মিথ্যা কথা বলা যাবে না, ওয়াইদা তুমিনা খান, আমানতের খেয়ানত করা যাবে না। এই সমস্ত বদগুণ যার মধ্যে থেকে যাবে, সেই হচ্ছে মুনাফিক। মুনাফিক চেনার উপায়গুলো রাসূল তাও শিখিয়ে দিয়েছেন। আমার নবীর পিছনে মুনাফিক ছিল কি ছিল না বলেন? আমার নবীর ওয়াজ শুনতো, আমার নবীর পিছনে ইক্তেদা করতো, চোখের পানি ফেলে ফেলেও কাঁদতো। কিন্তু বদর যুদ্ধ উস্কানে সেই লোকটাই লাগায়া দিয়েছে, উহুদ যুদ্ধের উস্কানে সেই লোকটা লাগায়া দিয়েছে। বনু নাজির, বনু কুরাইজ, ইহুদির সঙ্গে কেউ কুরাইশদের সখ্যতা সেই তৈরি করে দিয়েছিল, সম্পর্ক সেই তৈরি করে দিয়েছিল। নবীজি জানতেন লোকটা মুনাফিক, তবুও কিছু করার ছিল না। তাই মুনাফিকটার যখন বিদায় হয়ে গেল, ওই মুনাফিকের আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, তার একজন সন্তান ছিল, বড় সাহাবী, আব্দুল্লাহ তার নাম। বাবার যখন মৃত্যু হয়ে গেল, মুনাফিকের যখন মরণ হলো, এই সাহাবী নবীর কাছে এসে কান্দে আর বলে, হুজুর, সেই লোকটা মুনাফিক হতে পারে, আমি জানি সে লোকটা ভালো না, কিন্তু আমার তো বাপ, আমি আপনার কাছে আসছি হুজুর, আমার বাপ জঘন্য মানুষ, কিন্তু আমি আপনার কাছে আজকে বেশি কিছু চাবো না, একটা জুব্বা দিবেন, আমার বাবাকে বরকত স্বরূপ এই জুব্বাটা
জানাজার কাফনের কাপড়ের বিকল্প পড়ায় দেব। আমার নবীজি কিচ্ছু বললেন না। নবী ছিলেন উদারতার মূর্ত প্রতীক। আমার রাসূল ছিলেন অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন, প্রতিশোধ পরায়ণতা তার মধ্যে কাজ করে নাই। আমার নবীজি ভিতর থেকে সুন্দর একখানা জুব্বা নিয়ে সাহাবীকে দিয়ে বলছেন, ও আমার সাহাবী, তুমি তো আমার সাহাবী, তুমি আমার কাছে চাইলে কি মানা করতে পারি নাকি? যাও, জুব্বাটা নিয়ে চলে যাও। জুব্বা নিয়ে চলে গেলেন। বাবা মুনাফিক, ছেলে হলো সাহাবী, বাবার প্রতি দরদ রেখে গোসলটা সম্পূর্ণ করায় দিয়া গায়ে নবীর বরকতের জুব্বা লাগায় দিয়েছে। এখন জানাজা পড়াবে কে? নবীর কাছে কিছুক্ষণ পরে সে বলে, হুজুর আমি জানি আমার বাপ মুনাফিক, কিন্তু আমার তো বাবা হয়। হুজুর যদি সুযোগ হয় আপনি আমার বাবার জানাজাটা পড়ায় দিয়েন। রাসূল মুসকে হাসি মেরে বলছে, ও আমার সাহাবী, চিন্তা করো না, যাও তোমার বাবার জানাজা আমি হাজির হয়ে যাব। আমার নবীজি জানাজায় হাজির হলেন। মুনাফিকের লাশ সামনে রেখে আমার নবীজি যখন জানাজা শুরু করলেন, জানাজা শেষ হতে না হতে আয়াত নাজিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আমার নবীজি জানাজা শেষ করার সঙ্গে সঙ্গে আয়াত যখন তিনি পেয়ে গেলেন, আপনি ক্ষমা চান আর না চান, ওই মুনাফিকের জন্য আপনি যদি ৭০ বার দোয়া করেন, সেই দোয়া আপনি নবী হওয়ার পরও সেই দোয়া কবুল করা হবে না। কারণ সে কি? আজ তো সে কি বলেন? তাহলে মুনাফিকের জন্য কোনো নবীও দোয়া করলে যদি কবুল না হয়, আমার আপনার দোয়া কবুল হবে মনে হয়? কবুল হবে না। মুনাফিকদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যেতে পারে? আজ থেকে সম্পর্ক রাখা যেতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই জন্য মুনাফিকি এই চরিত্রগুলো নিজের জীবনে নিয়ে আসা যাবে না। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অল্প কিছু আমল শিখায়া দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল বললেন, বেশি কিছু লাগবে না, তুমি 3টা কাজ করবা, জান্নাত পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। মান নাজাহ ইয়া রাসূলুল্লাহ? আমসিক আলাইকা লিসানাক ওয়ালিয়াসআকা বাইতাক ওয়াবিকি আলা খাতিআতিক। নিজের জিহ্বাকে কন্ট্রোল করো। জিহ্বা দিয়ে বাজে কথা বলো না, বাজে খাবার খেও না, বাজে জিনিস ড্রিঙ্কস করো না। নাম্বার 2 হলো বাড়িতে সময় দাও, বাড়িকে বড় করে নাও, পরিবারকে সময় দাও। অবিকি আলা খাতিআতিক, পাপের জন্য চোখের পানি ফেলে ফেলে কান্দো। কার কাছে? আসতে বলুন না, কার কাছে? পাপের কথা পৃথিবীর কাউকে না বলা যায়, কাউকে না বলাই ভালো। পৃথিবীর কাউকে না বলে সমস্ত পাপের কথা মনে করে আমরা মাফ চাইবো কার কাছে? যে পাপী আবার পাপ যে বলে বেড়ায় সে হলো বেহায়া। সে কি বলেন? বেহায়া। এটা একটা বড় অপরাধ। যদি কোনো পাপ কাজ হয়ে যায়, কাউকে না বলে সোজা আল্লাহকে বলবো, আল্লাহ পানিশমেন্ট তো তুমি দিবা, তোমার কাছে আমার বোঝা শোনা হবে। আল্লাহ গো, তৌবা করলাম, জীবনে অকর্ম আর করবো না। যদি কোনো বান্দারের তৌবা যদি ইখলাসের সাথে হয়, মুখলিসিন লাহুদ্দিন, ইখলাসের সাথে যদি হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, ওই বান্দারের তৌবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? এই জন্য আল্লাহ বলছেন, লানত থেকে বাঁচতে চাও নাকি? যদি বাঁচতে চাও 3টা কাজ করো। কয়টা কাজ করো বলেন? 3টা কাজ করো। সূরাতুল বাকারার 160 নম্বর আয়াত। অনেক লম্বা কথা, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। এখানে যারা বসে আছি, এটা কিন্তু সাধারণ কোনো জায়গা নয়। এখন এই স্থানটা হয়ে গেছে কোরআনের বদৌলতে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। বলি আলহামদুলিল্লাহ। এটা হয়ে গেছে একটা ইবাদতের জায়গা। অর্থাৎ এখানে বসলে শুধু এতটুকু চিন্তা মাথায় নিয়ে রাখবো যে যতক্ষণ আছি ততক্ষণ ফেরেশতারা আমার জন্য দোয়া করতেছে, এবং যতক্ষণ থাকবো আল্লাহ তাআলা আমার আমল নামায় সওয়াব লিখতেছে। তাহলে এমন বরকতময় জায়গা থেকে বিনা কারণে চলে যাওয়া আমার আপনার জন্য লাভ না লস? শুধু লস না মহালস? মহালস। একটু বসুন, কোরআনের সম্মানে বসুন। একটু আমাকে কথা বলার সুযোগ দিলে পরে আমি খুবই খুশি হব। আবার সাথে খুশি হবেন তিনি কে? আল্লাহ তাআলা। একটু বসুন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2, এই পৃথিবীর সব সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা।
আমাকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? এমন জবাব কোরআনে আছে না নাই? আচ্ছা, খুব কমন একটা আয়াত, আমাদের ঠোঁটের আয়াত, আমাদের মুখের আয়াত, অনেকেই পারি আমরা। আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। তাদের দায়িত্ব একটাই, সেটা হচ্ছে তারা কারো গোলামি করবে না, ইবাদত করবে একমাত্র কার ইবাদত করবে? আল্লাহ। এবার কোরআনকে একটু প্রশ্ন করি, কোরআন তুমি বলে দাও তো, এই যে জীবন, এই যে মৃত্যু, কেন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা? কি জন্য দিয়েছেন এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মুলক আয়াত নম্বর 2। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো নেক আমল করে দুনিয়া থেকে বিদায় হতে পারে। ভালো কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন।